জীবনের এই প্রথম প্রিয় মানুষদেরকে ছাড়া এবং নিজের হোম ডিস্ট্রিক্ট ছাড়া ঈদ করতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি আপনাদের জাকিয়া সুলতানা একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে ঈদের আগের দিন আর কি, চাঁদ রাত বলে আজকের। তো আমি যেহেতু আমার হোম ডিস্ট্রিক্টে যাইনি, আমি ঢাকায় আছি। আর ঢাকা থেকে রংপুরে যাতায়াত অনেক কষ্টকর। আর যেহেতু আমার ছেলে মেয়ের কলেজ বা স্কুল একটু দেরিতে ছুটি দিয়েছে, এই কারণে আসলে যাওয়া হয়নি। আমরা কিছুদিন আগে গিয়ে আসছিলাম। তো এবার এই কারণে আমরা এখন যাব আমার মায়ের বাসা। আরেক মা আছে যারা আমার রক্তের কেউ না, তবে রক্তের থেকে কোনো অংশেই কম না। আমি তাদের সঙ্গে এবার ঈদ করব। তো আজকের ভিডিওতে সারাদিন আমি কোথায় এবং কিভাবে তাদের সঙ্গে কাটালাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো সকালবেলা উঠেই আমি পায়েস বসিয়ে দিই, কারণ আমি পায়েস নিয়ে যাব। যেহেতু আমার মায়ের হচ্ছে ডায়াবেটিস আছে, তার জন্য আমি আলাদা রান্না করে নিই। আর আমার যে ছোট ছোট ভাই আছে দুজন, তাদের জন্য বা আমাদের জন্য সবার জন্য রান্না করে নিই। আমি আর অন্য কিছু রান্না করিনি, কারণ আমরা দুপুরে মানে রাতে ওখানেই খাওয়া দাওয়া করব। তাই আমি সব কিছু ক্লিন করে নিচ্ছি। আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে আমি কোথাও গেলে মানে কোনো কিছুই আমি বাকি রাখি না পরিষ্কার করে রাখতে। কারণ আমার মনে হয় যে আমি বাইরে থেকে যখন ঘুরে আসবো তখন ঘরে ঢুকেই যেন সব কিছু গোছানো দেখি। মানে এটা আমার যদি 1 ঘন্টা দেরিও হয়, আমি এই কাজটা আমি করে মানে সম্পূর্ণ করে তারপরে যাই আর কি। তো আমি আমার ঘরবাড়ি সব কিছু ক্লিন করে তারপর আমি রেডি হয়ে যাই। মামে মিলে একটু শপিংয়ে যাব। যেহেতু যাব, তো ঈদ বলে একটা কথা, ঈদের কারণে আমার মা বা 2টা ছোট ভাই আছে, তাদের জন্য কিছু গিফট কিনতে যাব আর কি। আর এদিকে আমার গাছগুলো, আমি যেহেতু গাছ পাগল, তো গাছগুলো যেহেতু আমি 2-3 দিন থাকবো না, এই কারণে আমি সবগুলোতে ভালোভাবে পানি দিয়ে নিচ্ছি। কারণ তারা যাতে মানে কোনোভাবেই কষ্ট না পায় বা তাদের জন্য কোনো কষ্ট না হয়, আমি আমার সাধ্যমতো চেষ্টা করতেছি। আর হচ্ছে যেহেতু ফ্ল্যাটে সবাই ঈদ করতে গেছে, বা কাউকে দায়িত্ব দিতেও পারবো না যে হচ্ছে গাছগুলো দেখার জন্য, পানি দেওয়ার জন্য। তো আমি সবগুলোতে সুন্দর করে পানি টানি দিয়ে এখন হচ্ছে আমি রেডি হয়ে মামে বেরিয়ে পড়বো আর কি। তারপর হচ্ছে টুকিটাকি কেনাকাটা আছে সেগুলো করব। তো চলেন এবার আমি বেরিয়ে পড়লাম আর কি মামে রেডি হয়ে। তো আমি আজকে যাব হচ্ছে রাজলক্ষ্মীতে। রাজলক্ষ্মীতে আপনারা সবাই জানেন, এখানে হচ্ছে কসমেটিক্স যে জুয়েলারি আইটেমটা এখানে খুব ভালো পাওয়া যায়, বা ম্যাচিং যে ওড়না হিজাব এগুলো থাকে, এগুলো খুব ভালো পাওয়া যায়। তো আমি ফার্স্টে গিয়েছিলাম আপনার হচ্ছে আড়ংয়ে। ওদের জন্য আগেই 2টা পাঞ্জাবি কিনে রেখেছিলাম, আমি ভিডিওতে দেখাইনি। আর আজকে যাব হচ্ছে আন্টির জন্য কেনাকাটা করতে। আন্টি জুয়েলারি পরতে অনেক বেশি পছন্দ করে, চুড়ি বলেন গয়না বলেন। আমি আন্টির জন্য কিছু চুড়ি কালেক্ট করতেছি এখান থেকে, আর নিজের জন্য কিছু কিনতেছে। আমিও অনেক বেশি চুড়ি পরতে পছন্দ করি। তো আমি এখানে সব কিছু দামাদামি করে নিচ্ছি আর কি। প্রচুর পরিমাণ ভিড় ছিল আর কি। মানে ঢাকা শহর যদিও আপনার হচ্ছে একটু ফাঁকা ছিল রাস্তাঘাট, তবে দোকানপাটে আমার কোনো অংশেই কম ছিল না আর কি। তো এরপর আমি মানে ইফতারি কিনে নেই, যেহেতু রোজা। আর আজকে মানে রহমতের শেষ ইফতার আর কি, রহমতের মাসটা শেষ আর কি। তো আমি আন্টিকে বলছি কোনো ইফতার না বানাতে, আমি যাওয়ার সময় ইফতারি নিয়ে যাব। তো আমি এখান থেকে টুকিটাকি যে ইফতারিটা, এখান থেকে সব কিছু কিনে নেই। আর বাসায় সব কিছু আসার সময় গুছিয়েই রেখেছি, শুধু যাব এবং ছেলে এবং আমার যে ব্যাগপত্র সেগুলো নিয়ে চলে যাব আর কি। তো আমার এখানে ইফতারি নেওয়া প্রায় শেষ, এখন আমি যাব আর কি আমার বাসার দিকে আর কি। তো আসলে একটা কথা বলি, আসলে সবসময় না রক্তের সম্পর্কটাই বড় হয় না আর কি। আর রক্তের সম্পর্ক ছাড়াই একটা সম্পর্ক হয় যারা খুবই আপন এবং কাছের হয়ে যায় একটা সময়। তো আমার সব কিছু গুছানো শেষ, এখন আমি বেরিয়ে পড়বো আর কি। তো বেরিয়ে পড়ার আগে আমি সব কিছু ভালোভাবে চেক করে নিচ্ছিলাম, জানালা লাগিয়ে নিচ্ছিলাম এবং লাইট টাইট অফ করতেছিলাম। আর রুম টুম সব দেখতেছিলাম কোনো কিছু এলোমেলো আছে কি না। তো আমি গ্যাস ট্যাস সবগুলো ভালোভাবে চেক করে নিয়ে তারপর বেরিয়ে পড়ছি এখন। আমার ছেলে মেয়ে প্রায় রেডি। তো বেরিয়ে পড়লাম আল্লাহ ভরসা। তারপরে হচ্ছে রাস্তা প্রায় ফাঁকাই ছিল, আমার যেতে বেশিটা সময় লাগেনি। উত্তরা আর মীরের বাজার খুব একটা দূরে না আর কি।
আমি হচ্ছে তারপর চলে আসলাম। এই হচ্ছে আমার মায়ের বাসা আর কি। তো সেও অনেক শৌখিন একটা মানুষ। এখানে আমার যে বোন বলেন, বেস্ট ফ্রেন্ড বলেন, ও দেশের বাইরে থাকে, ও নাই। ওকে ছাড়া খুব মিস করতেছি। আর এই রুমটা এখন আমার দখলে পুরোপুরি। ও থাকলে ও আর আমি দুজনে শেয়ার করে থাকি। আজকে এটা আমার। তারপরে যদিও আমার হলেও আমি ওই শান্তিটা পাচ্ছি না, কারণ তাকে ছাড়া আমার এই বাসায় পুরোপুরি অসম্পূর্ণ। যদিও আমার ভালোবাসা বা আদর যত্নের কোনো মানে সামান্য পরিমাণেও ত্রুটি হয় না এখানে। আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে এটা আমার নিজের বাবার বাসা না, বা নিজের মা, ভাই, বোন না এরা। তো এইসব আমি আর কি আমার মাকে সব কিছু দিচ্ছি আর কি। আমার মেয়ে সব পরিয়ে দিচ্ছে তার নানুমণিকে আর কি। সেও খুবই সহজ সরল এবং সাদামাটা একটা মানুষ। সেও খুব সুন্দরভাবে পরিয়ে নিচ্ছে। আসলে মাদেরকে খুশি করতে অনেক কিছুর দরকার হয় না। আমার নিজের মা যে আছে সেও মানে একই রকম, খুব সামান্যতে খুশি হয়। খুব বেশি তার কথা মনে পড়তেছে এবং মানে এই প্রথম মানে এত দূরে আমার মাকে ছাড়া আছি। যদিও আমি আমার আরেকটা মা পেয়েছি, তারপরেও ওই মাকে অনেক বেশি মিস করতেছি আর কি। কয়েকদিন আগে দেখা করে আসছিলাম। তো এরপর আমাদের ইফতারি টাইম হয়ে গেছে। দেখেন মানে ছাদটাকে কত সুন্দর করে মানে গাছ টাছ লাগিয়ে সুন্দর করে সাজিয়েছে। তো ভাবলাম আজকে আমরা ছাদেই বসে, কেননা সবাই মিলে ইফতারি করি। আমার ছেলে মেয়ে, আমার ছোট যে দুইটা ভাই আছে, ওরা, মা, সবাই মিলে আমরা ইফতারি আয়োজন করতেছিলাম। তো সব কিছু আমি গুছিয়ে নিচ্ছিলাম এবং আমরা সবাই মিলে বসে এখানে ইফতারি করি। বেশ মজাই ছিল দিনটা। তবে একটা মানুষকে আমি প্রচণ্ড পরিমাণ মিস করতেছি। তাকে ছাড়া যেন আমার দিনটা কোনোভাবেই মানে সম্পূর্ণ হচ্ছে না। আর এই জীবনের এই প্রথম আমার ভাই, ওরা, আমার ছেলে মেয়ে আমাকে হেল্প করতেছে আর কি, বাজি ফুটাতে আর কি। তো আমিও একটু আর কি ওদের সঙ্গে ফুটালাম আমার মেয়ে জোর করে কারণে আর কি। তো এরপর আমি চলে যাই হচ্ছে মাকে হেল্প করতে। তার শরীরটা খুব একটা ভালো না। তো যেহেতু আমি পায়েস রান্না করেই নিয়ে এসেছি বাসা থেকে, তাই আমি চলে গেছি আর কি সেমাই রান্না করতে। আর এদিকে আমার মেয়ে দেখেন মাশাআল্লাহ কি সুন্দর করে তার নানুমণির হাতে মেহেদি দিয়ে দিছে। আমি নিজেও জানি না সে যে এত সুন্দর করে মেহেদি দিতে পারে আর কি। তো তার নানুমণি অনেক বেশি খুশি। তো এদিকে আমার পায়েস রান্না এগুলো সব কিছুই শেষ, সেমাই রান্নাও শেষ। তো এই ছিল আজকের ব্লগটি আর কি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।